তোদের ক্লাস 6-এ আজকে দ্বিতীয় চ্যাপ্টার, যার নাম হচ্ছে পৃথিবী কি গোল। চ্যাপ্টারটা দেখ মানে শুনে বুঝতে পারছিস যে আমাদের যে পৃথিবী আছে ওটা কি গোল, এটা সম্পর্কে ডিটেলসে আমরা বুঝবো, প্রমাণ করবো যে পৃথিবী হচ্ছে গোল। আগের যুগে, অনেক আগের যুগে, যখন ট্রেন ছিল না, বাস ছিল না, কেউ ছিল না, তখন কি না, তখন মানুষ কি বুঝতো বলতো? এখনো তোরা বুঝি, তোরা হয়তো যদি সায়েন্সকে না মানিস, তোরা কি হবে, পৃথিবীটা কি গোল আছে? না। এখান থেকে এখানে যাচ্ছে, সোজা তো দেখছি ঠিক কই দেখতে পাচ্ছি গোল, ঠিক না? তো আগের যুগে মানুষ ভাবতো যে পৃথিবীটা হচ্ছে কি চ্যাপ্টা রুটির মতো। কার মতো? চ্যাপ্টা রুটির মতো, ঠিক আছে। তো মানুষ কি করলো এটাকে প্রমাণ করার জন্য, ধরে নে সমুদ্রে সমুদ্রে আস্তে আস্তে সমুদ্রে পাড়ি দিতে লাগলো। সমুদ্রে দেখলো একটা জিনিস, যে একখান জাহাজ যদি সমুদ্রে চলে, ঠিক আছে, বিশাল বড় জাহাজ যদি চলে, তো আস্তে আস্তে দেখা যাবে কি, দেখ এখানে দেখ, আমি একটা পৃথিবীটা আঁকছি। এই ধরনের পৃথিবী, ঠিক আছে। এখানে ধরুন, এখানে রোহিত আছে, হ্যাঁ, এখানে একটা জাহাজ আছে, বুঝতে পারলি? এখানে একটা, আর এখানে আশিক বসে আছে, ঠিক আছে। এটা আছে এর মাস্তুল। মাস্তুল মানে কি রে? এই যে পালতোলা জাহাজ। তো জাহাজটা এখান থেকে এরকম দেখতে পাচ্ছে, যখন এখানে যাবে জাহাজটা, ওরকম কি দেখতে পাবে? হ্যাঁ। তো এই যে চূড়াটা মাস্তুল যে চূড়াটা আস্তে আস্তে ছোট হতে যাবে, আর এক সময় কি হবে বলতো? এক সময় দেখাই যাবে না। যাবে কি দেখা? এখান থেকে দেখতে পাবে কি? পাবে না, ঠিক কিনা? তো এখান থেকেও মনে হয় যে হ্যাঁ, মনে হয় পৃথিবীটা গোল আছে, ঠিক আছে। এক সময় পুরোপুরি দেখা যাবে, এক সময় একটু দেখা যাবে, এক সময় একদম দেখাই যাবে না, ঠিক কিনা? তো প্রথম যে পৃথিবী যে গোল, প্রথম এই জিনিসটা ধারণা দেয় গ্রিক বিজ্ঞানী। হ্যাঁ, হ্যাঁ। তো এর ধারণাটা প্রথমে প্রায় 200 বছর আগে দেওয়া হয়। কত এর যিশু খ্রিস্টের জন্মের 200 বছর আগে একটা লোক ছিল, সে বলতে হ্যাঁ পৃথিবী হচ্ছে গোলাকার। তার নাম হচ্ছে কি এরাটোথেনিস। এই লোকটা প্রথম বলেছিল, মানে যিশু খ্রিস্ট তো খ্রিস্টাব্দ যে গণনা করে তোরা শিখেছিস না, যিশু খ্রিস্টের জন্মের 200 বছর আগে ও প্রথমে বললো পৃথিবী হচ্ছে কি আসলে গোলাকার, পৃথিবী হচ্ছে আসলে সেটা নিয়ে তো আমরা প্রমাণ করতে হবে না, তুই তো এরকম মুখের ভাষা, আমরা সায়েন্সের ছেলে, আমরা হচ্ছে মডার্ন যুগের ছেলে, ঠিক কিনা? আমরা সবসময় প্রমাণ শুদ্ধা যাচাই করবো, ঠিক কিনা? কোন জিনিসকে পর্যবেক্ষণ, তারপরে পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, মানে পরীক্ষা করব, তারপর পর্যবেক্ষণ করব, তারপর শেষে সিদ্ধান্তে আসবো, ঠিক কিনা? তো ওটাই হচ্ছে ব্যাপার, যে এমনি এমনি মুখের কথা মানা যাবে না, ঠিক আছে। এটা তো বলে দিল 200 বছর আগে, কিন্তু আমরা কি মানবো? না। আচ্ছা, এরপর শত শত বছর কেটে গেল, মানুষ তখন বড় 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 জাহাজ তৈরি করলো, ঠিক আছে। তারপরে একটা বিজ্ঞানী ছিল, ওরা কি হলো বলতো, সমুদ্র পথে পরিক্রমণ করবে, ঠিক আছে। পুরো সমুদ্রের লাস্টটা দেখবে। লাস্ট মানে কি, মনে হয় না যে যেতে যেতে কোথায় লাস্ট আছে? তখন তো তারা জানতো না যে পৃথিবীর শেষ কোথায় আছে, ঠিক কিনা? তোরা ভাবছে কি যে এমন একটা স্থান আছে, ওখান থেকে শেষ, ওখান থেকে আর কিছু নাই। তো ওই জন্য কি করলো, 5 জন, মানে কত খ্রিস্টাব্দে আমি বলে দিচ্ছি, 1519 খ্রিস্টাব্দে পর্তুগিজ ভূপর্যটক এক আছে কি ম্যাগেলান ও তার 5টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করে, ঠিক আছে। ম্যাগেলান ও 5টি জাহাজ নিয়ে কি করে তারা যাত্রা শুরু করে, বুঝতে পারছো তো ব্যাপারটা? কে কে লোক বলতো? ম্যাগেলান, তারা 5টা জাহাজ নিয়ে সমুদ্র পথে, কিন্তু চল দেখি পৃথিবীর শেষ কোথায় আছে, আমরা আজকে দেখেই ছাড়বো কোথায় আছে পৃথিবীর শেষ। তারা তো তখন জানতো না যে পৃথিবীটা গোল, ঠিক না? জানতো কি? তো বলছে পৃথিবী তো এক জায়গায় না এক জায়গায় শেষ আছে, এই শেষটা আমরা আজকে দেখে ছাড়বো। তো খাওয়া পানি নিয়ে নৌকায় উঠে পড়লো, ঠিক আছে, 5টা জাহাজ নিয়ে, ওটা জাহাজ নিয়ে এই যাত্রা শুরু করেছিল, এবং যাচ্ছিল কোথায়? পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। এক ধার দিয়ে যাচ্ছে যাচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন 6 মাস 12 মাস লেগে যাচ্ছে। তারপরে শেষে এসে দেখছে যেখান থেকে ও স্টার্ট করেছিল রাস্তাটা, ওখান থেকে ঘুরে ঘাড়ে ফিরে ওখানে এসে পৌঁছে। বুঝতে পারলি? মানে ধরলে আমি এখান থেকে স্টার্ট করলাম, পশ্চিম দিক চলে যাচ্ছি, যাতে যাতে যাতে, আমরা তো, আমাদেরকে একটাই লক্ষ্য, আমাদের পৃথিবীর শেষ দেখতে হবে।
ঘুরিয়ে নিয়ে পৃথিবীর একদম শেষে। আমি গ্লোবটা নিয়ে আসছি, তোরা ভালো করে বুঝতে পারবি। হ্যাঁ, এই যে দেখ, এই যে গ্লোবটা আছে না, ধরে নে এখান থেকে চালু করলো, তোর এখান থেকে তোর চালু করলো যাত্রাপথটা, যেতে যেতে পুরো পুরো পৃথিবী, পুরো পৃথিবী একদম এই দিক থেকে পানি হতে ফের আবার এখানে এসে পৌঁছালো। ঠিক আছে, তো এখান থেকে কি বোঝা গেল বলতো? এখান থেকেও বোঝা গেল কি পৃথিবী গোল। এখান থেকে কি বোঝা গেল রে বাবু? আচ্ছা, পৃথিবী যে গোল আমরা কেন বুঝতে পারি না বলতো? দেখ একটা জিনিস, যে পৃথিবী এরকম তো গোলাকার না, এটা এটা তো বুঝে গেছিস। কমলালেবুর মতো? দাঁড়া, আজকেই পড়বো, আজকেই সব রাফা দাফা হবে। পৃথিবী কমলালেবুর মতো, না চ্যাপ্টা, না নাশপাতের মতো, না ডিমের মতো। ঠিক আছে, তো দেখ একটা জিনিস দেখ, এই যে একটা বৃত্ত আছে, এই যে একটা বৃত্ত আছে, বৃত্তের এটুকু আমরা কি বলবো? বৃত্ত চাপ বলবো না? ঠিক আছে, দেখ বৃত্তটা যত বড় হবে, বৃত্ত চাপ তত কি হবে? বড় হবে না? হ্যাঁ, ঠিক আছে, একটা জিনিস ভালো করে বুঝবি কিন্তু। ভালো করে বুঝবি কিন্তু একটা জিনিস দেখ, এখান থেকে তুই যদি এখানে থাকিস আর এখানে যদি একটা লোক থাকে, ঠিক আছে, এখান থেকে এখানে বুঝতে পারবি যে এটা আছে বাঁকা। ঠিক আছে, কিন্তু তুই যদি এখানে থাকিস, ঠিক আছে, তুই যদি এখানে থাকিস আর আরেকজন যদি মিঠি যদি এখানে থাকে, বুঝতে পারলি? এখানে এই যে এই রাস্তাটা তুই গোল বুঝতে পারবি, কিন্তু আছে তো গোল, ঠিক না? আছে তো গোল। তো এর ভালো করে বুঝবি, এই জন্য আমরা, এই যে আমি এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখছি, কিন্তু আমি গোল দেখতে পাচ্ছি না কেন? কারণ পৃথিবীর যে পরিধিটা না, বিশাল বড় পরিধি, বিশাল বড় পরিধি। ওই জন্য আমরা দেখ, আমি এখান থেকে যদি অনেক দূর ধরে দেখি, তো আমরা কি দেখি? সমানই দেখি। আবার এখান থেকে যদি আমি এখান থেকে যদি আমি এখানে দেখি, আবার কি দেখবো? সমানই দেখবো। বুঝতে পারলি? কিন্তু আছে তো গোল। বুঝতে পারছি ব্যাপারটা? পৃথিবীর পরিধি এতই বড় যে আমরা গোল ভাবটা দেখতে পারি না। পৃথিবীর পরিধিটা এতটাই বড়, যদি এখানে এরকম পৃথিবী ছোট হতো কিনা, তো আমরা গোলটা আরামসে দেখতে পেতাম, কিন্তু পৃথিবীর পরিধিটা এতটাই বড়। দেখ, মানে পরিধি মানে কি? এই যে বৃত্তচাপ, পরিধিটা এতটাই বড় আমরা বুঝতে পারি না। তো দেখ এখানে কি বলেছে, যে বৃত্তচাপ যত বেশি দৈর্ঘ্যের হবে, বৃত্তচাপ যত বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আঁকা হবে, তার বাঁকা ভাবটা, মানে এখানে এটাই বলেছে যে বৃত্তচাপ, এই যে বৃত্তচাপটা যত বেশি দৈর্ঘ্যের হবে, তার বাঁকা ভাবটা কম হবে, হবে না? দেখে এই যে এইটুকু হচ্ছে বৃত্তচাপ, তো এর বাঁকা ভাবটা কত আছে, ঠিক কিনা? যদি আমি এত বড় বৃত্তচাপ আঁকি, তো এর বাঁকা ভাবটা কম আছে না? আছে তো? আমি এটাই বলে বোঝাতে চাইছি। তো এই যে পৃথিবীর গড় ব্যাসার্ধ, ঠিক আছে, এর 6400 কিমি। মানে দেখ, এটা যদি পৃথিবী হয় আর এটা যদি ব্যাস হয়, ব্যাসার্ধটা কত রে বাবু? 6400 কিমি। ঠিক আছে, তো পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে কত? 6400 কিমি। বুঝতে পারলি? ওই জন্য 6400 কিমি ব্যাসার্ধ, এর মানে ব্যাস কত হবে? ডবল। এত বড় ব্যাস, হ্যাঁ, আর পরিধি তার আরো অনেক হবে। তো আমরা কি এরকম, আমরা এখান থেকে কোশ্চেন একটাই, যে আমরা পৃথিবী যে গোল আমরা বুঝতে পারছি না কেন? এই জন্যই বুঝতে পারছি না, এত বড় ব্যাস, আমি এই জায়গায় আছি, অন্যজন ওই জায়গায় আছে, তবুও আমরা বুঝতে পারছি না, কারণ পরিধিটা বিশাল বড় না। আর এই এর ব্যাসার্ধ হচ্ছে, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কি 6400 কিমি। বুঝতে পারলে ব্যাপারটা? ক্লিয়ার হলো কি রে? বুঝতে না পারলে বল আরেকবার, কোনো কোশ্চেন থাকলে বল। ঠিক আছে, আচ্ছা। এরপরে আচ্ছা, ধরে নে একটা কথা বলি, এই ধরে তুই ফাঁকা মাঠে আছিস, ঠিক আছে, এটা তোদের চিন্তা ভাবনা আসেনি? ধরে নে ফাঁকা মাঠে আছিস, ফাঁকা মাঠে তুই দেখছিস দূরে দূরে লাগছে গিয়ে আকাশটা গিয়ে মিলে গেছে, লাগে না? মিলে গেছে না? ধরে নে অনেক মাঠে ঘাটে আছিস, ভাবছিস যে আকাশটা গিয়ে এরকম করে মিলে গেছে, চারিদিকে মিলে গেছে না? মনে হচ্ছে না যে পৃথিবীটা ওখানে গেলেই একদম শেষ হয়ে যাবে, আমি একটা ছোট্ট পৃথিবীর মতো ভিতরে আছি? মনে হচ্ছে না?
মনে হয় না? যেখানে গিয়ে তোর মনে হবে যে মাটি আর আকাশটা গিয়ে মিলে গেছে, ঠিক আছে, ওটাকে আমরা কি বলবো? দিগন্ত রেখা। কি বলবো? বুঝতে পারলি? যেখানে গিয়ে দেখবি যে আকাশটা, উপরে আকাশটা গিয়ে মনে হবে একটা আমাকে গোল করে ঘিরে পৃথিবীর মতো হয়ে আছে, মনে হবে না? ওটাকে আমরা বুঝতে পারছিস তো? ওটাকে আমরা কি বলবো? দিগন্ত রেখা বলবো। কি বলবো রে? দিগন্ত রেখা। এই দেখ, এই যে বইয়ের মধ্যে দেখ, এই যে আকাশটা গিয়ে মিলে গেছে না, এই যে এখানে গিয়ে মনে হবে কি, হ্যাঁ দেখ, দিগন্ত রেখা বলবো, ঠিক আছে? বুঝতে পারলি? এটা কিন্তু ফাঁকা মাঠে গেলেই বুঝতে পারবি যে ওখানে যে, হ্যাঁ দেখ, যে বাস ঝাড় থাকবে, বাস টাস গিয়ে ওখানে থাকবে, ওখানে গিয়ে মিলে গেছে, ওটাকে আমরা কি বলবো? দিগন্ত রেখা। যেখানে মাটি আর, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পৃথিবী যেগুলো আরেকটা প্রমাণ আছে, কি বলতো? যখন চন্দ্রগ্রহণ হয়, যখন চন্দ্রগ্রহণ হয়, তো চন্দ্রগ্রহণ মানে কি? পৃথিবীর ছায়াটা চাঁদে পড়ে, ঠিক না? পৃথিবীর ছায়াটা চাঁদে, চাঁদে যখন পড়ে তো গোল হিসাবে পড়ে, তখন তোকে তো বুঝে যায় যে হ্যাঁ, যে পৃথিবীর ছায়াটা যখন গোল হিসাবে পড়লো, এর মানে কি? এর মানেটা কি? পৃথিবী হচ্ছে গোল। প্রমাণ হলো না? আর কি প্রমাণ লাগবে আমাদের? যখন চন্দ্রগ্রহণ হয় তখন তো চাঁদে যখন ছায়াটা পড়ে, গোল ছায়াটা পড়ে, এর মানে কি? পৃথিবীটা হচ্ছে কি গোল। বুঝতে পারলি? আচ্ছা, যেরকম দেখ, তুই আর একটা প্রমাণ দিচ্ছি তোদের, ঠিক আছে? আমরা এখানে আছি, এখন কেন সকাল হলো না? সকাল হলো তো? কোনো কোনো লোকের এখনো সকাল হয়নি, ঠিক না? তো দেখ, আমাদের ইন্ডিয়াতে এখন যদি সকাল হয়, দেখ রে, আমাদের ইন্ডিয়াতে এখন সকাল হলো না? সকাল হলো তো? এই যে এখানে, এখানে সৌদি আরবে কি আছে বলতো? এখনো রাত আছে, আছে না? এখানে সকাল হলো না? এখানে এখনো কি আছে বলতো? অনেক দিন হয়ে গেছে। তো এখন একটা জিনিস ভাব, যদি পৃথিবীটা গোল না হতো, চ্যাপটা থালির মতো হতো, তো সব জায়গায় দিন হতো, সব জায়গায় রাত হতো, ঠিক না? যদি দিন হতো, দেখ আমরা যেমন খেলা দেখছি, ধরলে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা দেখি না, রাত 12টার সময় ওরা, মানে রাত 12টার সময় দেখি, ওখানে হয় দিনের বেলা, আমরা দেখি রাতে, ওখানে হয় রাতের বেলা, আমরা দেখি দিনের বেলা, ঠিক না? তো এখানে একটা জিনিস ভাব, যদি পৃথিবী গোল না হতো, চ্যাপটা থালির মতো হতো বা চ্যাপটা রুটির মতো হতো, তাহলে সব জায়গায় দিন হতো, ঠিক কিনা? সব জায়গায় দিন হতো, সব জায়গায় এক সময় রাত হতো। এখানে তো আমাদের দেখছি এক জায়গায় দিন, এক জায়গায় রাত, এক জায়গায় সকাল, এক জায়গায় বিকাল, হচ্ছে না? এর মানে কি বুঝতে পারলি? পৃথিবী হচ্ছে গোল। আর প্রমাণ লাগবে? তো ঠিক আছে, তারপরে দেখ, বর্তমানে পর্যবেক্ষণের মাধ্যমে যেরকম দেখ, আমরা আমরা শুন না, আমরা এখন তো এত আধুনিক হয়েছে, আর তো কিছু বলাই হচ্ছে না, ঠিক না? যেরকম দেখ, এখন তুই যেগুলো অ্যাস্ট্রোনট, যারা মহাকাশচারী, যারা উপরে যাচ্ছে একদম বায়ুশূন্য স্থানে, ওরা তো ভাইরে দেখতে পাচ্ছে রে যে হ্যাঁ, যে পৃথিবীটা নীল রঙে একদম সুন্দর করে আমাদের পৃথিবী জল জল করছে, সুন্দর আকারে, ঠিক কিনা? গোল গোল, ঠিক কিনা? তো ওরা তো দেখতেই পাচ্ছে। তারপরে যারা এরোপ্লেনে বা রকেটে যাচ্ছে কিনা, ওরা তো কৃত্রিম উপগ্রহে যাচ্ছে, আরামসে দেখতে পাচ্ছে যে আমাদের পৃথিবীটা কি গোল। বুঝতে পারলি? তো কতটি প্রমাণ হাজির হলো, দেখলি? আগে তো মানুষ জানতো না কত। তারপরে পৃথিবী যে গোল, প্রথম কে ধারণা দেয়? তো ওটা সে না, না না, প্রথমে তো বলেছিল কি অ্যারিস্টটল না, অ্যারিস্টটল। তারপরে যে প্রথম যে ধারণা দেয় সেটা হচ্ছে কি, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর একটা গোলাকার ছায়া দেখেন, ঠিক আছে? ওই যে ছায়াটা বললাম না, চন্দ্রগ্রহণ যখন হয় চাঁদের উপর একটা ছায়া দেখে, ঠিক আছে? পৃথিবী তখন বলে পৃথিবী হচ্ছে গোলাকার। কে? অ্যারিস্টটল, অ্যারিস্টটল। তারপরে ভারতীয় বিজ্ঞানী একটা ছিল আর্যভট্ট। কে রে? আর্যভট্ট না? আর্যভট্ট ও গ্রিক ভূবিদ অ্যারিস্টোথেনিস গোলাকার পৃথিবী ধারণাকে সমর্থন করেন। ওরা বললে যে পৃথিবী হচ্ছে গোলাকার, এরা প্রথম বলেছিল, এরা ছিল কি প্রথম বলেছিল, ঠিক আছে? আচ্ছা, তোরা বলতো, যেরকম আমরা পৃথিবীটা দেখছি, সত্যি কি এরকম? হ্যাঁ, কে বলছে লেবুর মতো, কে বলছে গোলাকার, কে বলছে চ্যাপ্টা। না না না, পৃথিবী হচ্ছে পৃথিবীর মতো, পৃথিবীর মতো কেউ নাই, ঠিক আছে? পৃথিবী দেখ, দেখে পৃথিবী যে, পৃথিবীর আকৃতি কার মতো বলতো? ধরলে এখানে একটা পাহাড় আছে,
এখানে মালভূমি আছে, এখানে ফের সমুদ্র আছে, হ্যাঁ হ্যাঁ এখানে এখানে এরকম আছে পৃথিবীটা। তোরা ভাবছিস যে পৃথিবীটা গোল আছে, গোল তো আছে ঠিক আছে, আমরা সাধারণভাবে জানি, বা কমলা লেবু বা নাশপাতির মতো কিছু আছে ঠিক আছে, কিন্তু পৃথিবীর আকৃতি হচ্ছে পৃথিবীর মতো। যখন পরীক্ষা আছে কি বলবি, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। আর একে শেপটাকে বলা হয় কি, ইংরেজিতে বলে জিওড বলা হয়। এই যে আকৃতিটা, এটাকে আমরা কি বলবো, জিওড বলবো। কি বলবো, পৃথিবীর আকৃতি কার মতো, জিওড, মানে এটাকে ইংরেজিতে আমরা বলবো জিওড। কোনো আপেল, নাশপাতি, কমলা লেবু, কলা ফলার মতো না, ঠিক আছে। তো পৃথিবীর প্রকৃত আকৃতি, পৃথিবীর প্রকৃত আকৃতি কার মতো, পৃথিবীর মতো, ঠিক আছে, পৃথিবীর মতো, ঠিক আছে। তো এর আকৃতি পৃথিবীর মতো, আর এর শেপটা হচ্ছে তোর কি বলা হয়, জিওড বলা হয়। কি বলা হয়, ইংরেজিতে বলা হয় জিওড, ঠিক আছে। কেউ কেউ বলে অ্যাকচুয়ালি কি বলতো, কিরকম বলতো, পৃথিবীটা ধরলে কি বলতো, এরকম কেউ বলছে যে এরকম করে এই নিচ দিকে না উপর দুই দিকে চাপা, একটু চাপা, ঠিক আছে, আর এদিকে একটু টেপুয়া পেটার মতো, মানে একটু পেট ফুলে যাচ্ছে এরকম করে টেপুয়া পেটার মতো, ঠিক আছে। এদিকে একটু টেপুয়া পেটার মতো, এদিকে একটু চাপা, বুঝতে পারলি। তো শুনলে মানে হয় না, উপর নিচে একটু চাপা, উপর নিচে একটু চাপা, আর এই ডান বাম একটু ফাঁপা, ঠিক আছে, বুঝতে পারলি। তো এখানে দেখ, আমরা কিন্তু পৃথিবীর পরিধি জানবো, এখানে সবটি মুখস্থ করবে কিন্তু, ঠিক আছে। পৃথিবীর শিখালাম না তোদেরকে। তো পৃথিবীর পরিধি কত রে, পৃথিবীর পরিধি, পৃথিবীর না 40,000 কিমি, কিমি, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 6,400 কিমি, ঠিক আছে। আচ্ছা এই যে দেখ, একটা জিনিস দেখ, একটা জিনিস দেখাচ্ছি তোদের, ঠিক আছে। দুটো ব্যাস আছে, এটা যদি পৃথিবী হয়, এটা যদি পৃথিবী হয়, হলো না একটু, ঠিক আছে, না, এটা যদি পৃথিবী হয়, এর দুটো ব্যাস আছে, এখান থেকে আর এখান থেকে থেকে যদি আমরা মাপি, এটা হচ্ছে মেরু নাকি, এটা মেরু তো, একটু দ্বারা সাগর বস, এটা কি রে, মেরু তো নাকি, এটা মেরু তো, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। তো দক্ষিণ মেরুর যে ব্যাসটা, দক্ষিণ মেরুর ব্যাস, ঠিক আছে, এটা হচ্ছে তোর কত, পৃথিবী মানে উত্তর মেরু দক্ষিণ মেরু ব্যাস হচ্ছে কি 12,714 কিমি, কত, 12,714 কিমি, কিমি, এটা হচ্ছে কি মেরু ব্যাস, ঠিক আছে। মানে পৃথিবীকে যদি এখান থেকে এখানে মাপি, ঠিক আছে, মানে উপর থেকে নিচে যদি মাপি, তো এটা হচ্ছে মেরু ব্যাস, ঠিক আছে। আর যদি উত্তর থেকে দক্ষিণ দিকে মাপি, ভালো করে বুঝবি, এটা দেখ ভালো করে, মেরু ব্যাস মানে কি, পৃথিবীকে যদি আমি উপর থেকে নিচে মাপি তো কত ব্যাস পাবো, মানে এখান থেকে কত, এটা, ঠিক আছে। যদি এখান থেকে এখানে মাপি, তো এর ব্যাস হচ্ছে কত বলতো, এর ব্যাস হচ্ছে তোর 12,756, 12,700। তো একটা জিনিস দেখ মিঠি, একটা জিনিস বল, যে এই যে এটা আছে আর এটা আছে, এটার এটা আলাদা না, দেখ 12,724, দেখো 14 না, হ্যাঁ 14, আর এখানে 12,756, এই ব্যাসটা আর এই ব্যাসটা আলাদা। যদি ব্যাস সমান থাকতো তারপর আমরা কি বলতাম, পৃথিবী গোল আছে, ঠিক কিনা। তো এটা আছে আলাদা, এটা যদি সমান সমান হতো কিনা, তাহলে ভাবতাম যে পৃথিবী গোল আছে, কিন্তু এখানে আছে আলাদা আলাদা। এর মানে কতখানি আলাদা আছে বলতো, আছে তোর 42 কিমি বেশি। দেখ এখান থেকে কত, 42 কিমি, কত কিমি বেশি আছে, 42 কিমি বেশি আছে, বুঝতে পারলি। মানে এদিকে 42 কিমি বেশি ফাঁপা আছে, টেপোপের মতো এদিকে, হ্যাঁ। তো এখানে 42 কিমি ফাঁপা আছে, কি আছে রে,
তো এই যে মানে পৃথিবী যে তোর আম, আহ, কি যেন বলছে পুরাপুরি গোল না, এখান থেকে তো আমরা প্রমাণ পাই ঠিক কিনা। মেরু ব্যাস মানে এখান থেকে এখানে ব্যাসটা হচ্ছে কত 12,714, আর এখান থেকে এখানে ব্যাসটা হচ্ছে কত 12,756। এর মানেটা বুঝতেই পারছিস যে এটা হচ্ছে কি তোর তোর আর কত কিমি পার্থক্য বলতো, 42 কিমি পার্থক্য। কি রে তোরা একবার ভাবছিস যে পৃথিবীর সব থেকে উঁচু, সব থেকে যে উঁচু পর্বত সিংহের নাম কি বলতো? হাট! পৃথিবীর ভারতের নাম মাউন্ট এভারেস্ট। কি রে মাউন্ট মাউন্ট এভারেস্ট পৃথিবীর সব থেকে যখন উচ্চতম শৃঙ্গ হচ্ছে কি আচ্ছা দাঁড়া, পৃথিবীর সব থেকে উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা কত বলতো? 8,848 আস্তে আস্তে বাড়ছে। এটা হচ্ছে কত 86, ঠিক না? 86 কি বলতো মিটার, ঠিক আছে। সব আচ্ছা সব থেকে নিচু কত হবে? ধরেন এটা পৃথিবীর যে সব থেকে নিচে মারিয়ানা খাত। কি রে মারিয়ানা খাত মানে সব থেকে নিচু। কত নিচু আছে রে বলতো? 10,915 মিটার, 10,915 মিটার বা 20 কিমি, ঠিক আছে, বা 20 কিমি। দেখ পৃথিবীর কোথাও এতখানি উঁচা আছে আর কোথাও এতখানি নিচা আছে। দাঁড়া, পৃথিবীর কোথাও এতখানি উঁচু আছে আর কোথাও কি এতখানি নিচু আছে। তো দেখ কতখানি উঁচু আছে, এখানে আছে, এখানে নিচু আছে। তো এখানে দেখ এবার এত উঁচু নিচু থাকার জন্য পৃথিবীর যে আকৃতিটা আমি বললাম না এখানে উঁচু এখানে নিচু, কেন বলতো? দেখ পৃথিবীর উচ্চতা হচ্ছে কোথাও অনেক বেশি কোথাও অনেক কম। এই জন্য পৃথিবীর আকৃতিটা হচ্ছে কি তোর জিওড আকৃতির বা পুরোপুরি গোল না, পুরোপুরি গোল না, ঠিক আছে। বুঝতে পারলি কথাগুলো? ঠিক আছে বুঝা দাগে না একটু।